কোনো কারণ নেই যে ও পেলো আমি পেলাম না। ক্ষুদ্র সংখ্যক জিনিস একটা আমরা তো বুধের 200 বা 300 লোককে দিতে পারবো না। সেই অনুযায়ী কিছু লোকের হয়েছে এবং তাতে দেখা গেছে যে হয়তো বা এমন কিছু লোকের হয়েছে তাতে হয়তো মনক্ষুণ্ণ। এটা ভাববার কিছু নেই যে হচ্ছে ও পেয়েছে বলে আমি পাবো না। আরে ভাই, তুমি একটা 20,000 টাকা পেয়েছো বা তুমি 5,000 পেয়েছো, তার পরিবর্তে তুমি যে আর কিছু পাবে না এমনও তো নয়। জিনিস তো আর ফুরিয়ে যাচ্ছে না, আমরা তো দিতেই আছি, আপনারা নিতেই আছেন। সরকার দিচ্ছে, আপনারা নিচ্ছেন। অতএব কেউ কারোর দিকে না দেখে প্রত্যেকের যে যে চাহিদা আপনারা পঞ্চায়েতকে জানান। আমরা চেষ্টা করব যাতে আপনাদের সহযোগিতা করা এবং আপনাদের চাহিদা পূরণ করা। যাই হোক, এই গেল আমফানের কথা। তাই বিরোধীদের কথায় আমফানের আমরা কিছু মনে করি না, আপনারাও কিছু মনে করবেন না, কারণ ওদের স্বভাব এটা করবে, এরা করে থাকে। অতএব আপনারা এ নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। আর প্রত্যেকের অ্যাকাউন্টে আশা করছি টাকা ঢুকে গেছে এবং সে টাকাটা আপনারা হয়তো কারোর ক্রেডিট হতে কোনো অসুবিধাও হয়নি। যদি কারোর অসুবিধা হয়, নাম্বারে কোনো অসুবিধা হয়, তাহলে পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করবেন, নিশ্চিত আপনার টাকা ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। এরপর বলি, যেটা হচ্ছে বিরোধীরা বলছে কি কাজকর্ম হচ্ছে, এলাকায় কি কাজ হচ্ছে। যতই কাজ হোক আপনারা কিন্তু ওদের কথায় বলবেন যে কাজ কোথায় হচ্ছে ওরা দেখতে পাচ্ছে না, ওরা কোথায় আছে টাকা সেইটা দেখতে পাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী কত টাকা মেরে খাচ্ছে। এ যেন গাছের টাকাটা যেন উড়ে আসছে, গাছ নাড়া দিলে টাকা যেন ঝরঝর করে পড়ছে, এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে পড়েছি আমরা। যদি বলো কেন এরকম কথা বলছো, কেন এই কথা বলছি, শুধু শুনবে বিরোধীদের মুখে যে টাকা টাকা টাকা, টাকাটা যে কোথা থেকে আসছে এ চিন্তার কোনো কোনো কারণ নেই, শুধু টাকাই এসে যাচ্ছে আর এরা টাকাই নিয়ে যাচ্ছে। এই হচ্ছে এদের গল্প। আরে ভাই, কদিন আগে এসছি তো আমরা 7 বছর ক্ষমতায়, তা 7 বছর ক্ষমতায় এসে পর আমরা যে এলাকায় নদী বাঁধে তোরা যে যেতিস, গিয়ে হচ্ছে বর্ষাকাল পড়লে কোদাল নিয়ে চলো গো যাই। এখন তো ভাই বর্ষাকাল পড়লে রাত্রে আপাতত শান্তিতে সবাই ঘুমাতে পারে যে না জলটা ঢুকবে না। রাস্তাঘাটে হ্যাঁ রাস্তা হয়েই গেছে, দুটো রাস্তা বাকি আছে, দুটোও নয় একটা রাস্তা বাকি আছে, যেটা হচ্ছে এই সামনেই আপনারা দেখছেন। এছাড়া আর কোনো রাস্তাই বাকি নেই। যে রাস্তাটা আমরা পঞ্চায়েতের ফান্ড বা আপনাদেরই ফান্ড মনে করুন, যেটা হচ্ছে আমরা করেছি, ওটাও ইট পড়ছে, এটাও পড়ে যাবে। বাদ বাকি এ রাস্তা ঢালাই হয়ে যাবে। যদি না এই করোনা হতো তাহলে অবশ্যই আমরা কৃষি বিপণন দপ্তর থেকে এই রাস্তাটা অনেক আগেই হয়ে যেত, শুরুও হয়ে যেত। তাহলে ভাই আমরা করছি না কি, এই ঢালাই রাস্তাটা অলরেডি বাসন্তী মেলা মন্দির পর্যন্ত চলে যেত। তাহলে একের পর এক উন্নয়ন। আপনি বাড়ি বসে কারেন্টের হাওয়া খাচ্ছেন, আপনি বাড়ি বসে 2 টাকার চাল পাচ্ছেন, আপনার অসুবিধা কোথায় আমাদের সঙ্গে আসতে? আরে ভাই আসুন না আমাদের সঙ্গে, বলুন না এসে যে আপনার কি অসুবিধা, কি দিতে হবে। আমরা তো সব থেকে দিতে প্রস্তুত, দিচ্ছি না কি, সবাইকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। তাই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় এখনো যারা আসেননি, আমরা মনে করি আপনারা চলে আসুন, অবশ্যই এখানে উপকৃত হবেন। যারা এসছেন তারা খুবই ভালো করেছেন। দেখুন আমাদের কাজকর্ম, দেখুন আমাদের স্বভাব চরিত্র, দেখুন আমাদের পরিচালনা করার বালি 2 নম্বর তৃণমূল কংগ্রেসের কার্যকলাপ। হসপিটাল হয়েছে, আজকের না হলে কালকেরে আপনারা ডাক্তার পাবেন, সেখানেও আপনারা চিকিৎসা হতে পারবেন। রাস্তা হয়েছে, রাস্তা খারাপ হয়েছে, আবার 3 ইঞ্চি ঢালাই হবে, তারও প্রপোজাল রেডি হয়ে গেছে। যদি না করোনা এই সারা ভারতবর্ষে তথা বিশ্বে যদি না আসতো, তাহলে টোটাল বিধানসভার আগে ও রাস্তা হয়ে যেত, এ রাস্তা হয়ে যেত, আপনাদের বলার কোনো অবকাশ রাখতাম না আমরা। যাই হোক, যদি ঠাকুর ঠাকুর করে মিটে যায় এই করোনার থাবা থেকে আমরা উদ্ধার হই, তাহলে আপনারা দেখবেন যে টোটাল পঞ্চায়েত ইলেকশন আসার আগে আমরা সমস্ত বালি 2 নম্বর অঞ্চলে যত রাস্তা আছে সবটাই ঢালাই করে দিতে পারবো। সেরকমই ভাবে আমরা প্রস্তুত হয়েছি এবং সেইরকম ভাবেই আমাদের টোটাল পরিচালনা চলছে। প্রধান সেইভাবে চালাচ্ছে, সেইভাবেই হবে। আর বলি, যতটুকু
আপনারা চাইবেন ততটুকুই আমরা আপনাদের জন্য সেবায় নিয়োজিত। তাই সবাইকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই স্মরণ সভায় আসার জন্য অসংখ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সমস্ত বয়োজ্যেষ্ঠ দাদা মা সবাইকে প্রণাম জানাই এবং আমাদের সমাবেশী বন্ধুদের ভালোবাসা জানিয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা আরো যুগ যুগ ধরে বাড়ুক এই আশা আকাঙ্ক্ষা আপনাদের কাছে রেখে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আজকের এই সভায় সভাপতি মহাশয়